দর্শক, সরাসরি সংযুক্ত করছি মহাখালী বাস টার্মিনাল থেকে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটি অভিযান বিআরটিসি কর্তৃক একটি অভিযান পরিচালনা করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে ফিটনেসবিহীন যেই গাড়িগুলো বর্তমান সময়েও রোড পারমিট যাদের নেই তারা চলাচল করছে, তাদের বন্ধের দাবিতে এবং অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সেই বন্ধের দাবিতেই কিন্তু এখানে তারা একটি অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানের অভিযানটি পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট। তিনি কিন্তু বিভিন্ন গাড়ির ভিতরে প্রবেশ করছেন এবং বিভিন্ন গাড়ির ভিতরে প্রবেশ করে কিন্তু তিনি দেখার চেষ্টা করছেন যে গাড়ির ফিটনেস আছে কি নাই। সব পুনে যাত্রী নাই, আমাদের সব পুনে যাত্রী তো এই স্টিকার লাগাও না কেন? দর্শক, এই ঈদকে কেন্দ্র করে সামনে মানুষ ঢাকা ছাড়ছে এবং সেই ঢাকা ছাড়া যেন মানুষের নিরাপদ হয় সেই নিরাপত্তা নিশ্চয়ইতে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই অভিযানে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট তিনি আছেন এবং তিনি কিন্তু বিভিন্ন গাড়িতে যাচ্ছেন এবং তাদের যেই ফিটনেস এবং ট্যাক্স টোকেনের যে কাগজ সেই কাগজ কিন্তু তিনি পরখ করছেন এবং করে কিন্তু দেখার চেষ্টা করছেন যে সেসব গাড়িতে ফিটনেস তাদের যেই পরিপূর্ণ ফিটনেস থাকার কথা সেই ফিটনেস আছে কিনা এবং বিআরটিসি কর্তৃক যেই রোড পারমিট থাকার কথা সেই রোড পারমিট আছে কিনা এবং সেই রোড পারমিট যদি না থাকে তাহলে ওই গাড়িগুলো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে গাড়ির ঠিক ভিতরে কিন্তু ম্যাজিস্ট্রেট প্রবেশ করছিলেন এবং তিনি বিভিন্নভাবে দেখবো। আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি বক্সিগঞ্জ। আপনারা কোথায় যাচ্ছেন? শেরপুর। ভাড়া কত নিয়েছে? 700 টাকা নিয়েছে। ভাড়া কত? তালিকার ভাড়া আছে? তালিকা দেখছেন কত টাকা চালানো আছে? না, দেখি নাই। ওই যে দেখেন প্রত্যেকটা গাড়িতে এরকম স্টিকারে করে ভাড়া টানানো আছে। 798 টাকা এখানে ভাড়া। আপনারা কত ভাড়া দিয়েছেন? 700 করে। অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ আছে? না। এমনি আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার করেছে কোনো বা কেউ? পিছনে আপনাদের কোনো অবজেকশন আছে? তারা কোনো আমাদের যেটা সরকারের রেট, হ্যাঁ, বিআরটিএ সরকারের যেটা রেট রুটের ভাড়া সামনে স্টিকারে টানানো আছে। আপনারা ওই রেটটা দেখলে বুঝতে পারবেন যে সরকারি রেটের চেয়ে ভাড়া বেশি নিল না কম নিল। এই গাড়ি আমরা সময় দেখলাম যে 798 টাকা এটা সরকারি রেট আর কি বক্সিগঞ্জে। হ্যাঁ, শেরপুর পর্যন্ত ওটা দরকার না। 798 বেশি কিলোমিটার যাবে, 700 দিচ্ছে নাকি? আপনারা কোথায় যাবেন? যারা বক্সিগঞ্জ যায় শেরপুর থেকে বক্সিগঞ্জ তো অনেকটা দূরে। এই গ্যাপের জন্য 200 টাকা সেটা ঠিক আছে, কিন্তু 700 টাকা শেরপুর পর্যন্ত কত? 500 টাকা। এখানে শেরপুরের অন্য কোনো বাস ছিল না? শেরপুরের আপনি যদি ভাড়া বেশি হয় আপনি নামে যাবেন, অসুবিধা কি? আমি শেষ করি 798 হলো ভাড়া, সরকারি ভাড়া। আপনি 58 বেশি যদি নাই তাইলে আপনার বক্তব্য বাস লাস্ট স্টপেজে যাবেন না, উনি তো মাঝপথে নামবেন, সেই ক্ষেত্রে ওনার কাছ থেকে তো লাস্ট স্টপেজের ভাড়াটা নেওয়া হবে। এটা হচ্ছে ওনার এটাই তো আপনার বক্তব্য। ধরেন এগুলো তো যেগুলো দূরপাল্লার গাড়ি সেগুলো কিন্তু গাড়ির লাস্ট স্টপেজ ধরেই ভাড়াগুলো হিসাব করা হয় নিজের মধ্যে। তো কারণ মানে যদি মাঝপথে কেউ নামে, ধরেন কথার কথা যে অর্ধেক রাস্তায় গিয়ে যদি কেউ নামে তখন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাস হয়তো ভাড়া যতটুকু ভাড়া ততটুকুই নেয়, কিন্তু এই বাসগুলো যদি তাদের লাইনের ভাড়া যেটা সরকার নির্ধারিত ওই ভাড়া নিলেও এটা আসলে
ইয়া হবে না, মানে অন্যায় হবে না। তারপরও আমরা চেষ্টা করবো যে তাদেরকে এটা শেরপুর থেকে তো যাত্রী ওঠে না, এটা তো খেয়াল রাখতে হবে। আবার রাত্রেবেলা আপনার যেহেতু নাইট বাস, এটাতে ভাড়া পাওয়া কম পাওয়া হয়, মানে তাই না? যেখানে আপনি নামবেন আপনারা তো এই গাড়ি থেকে আর ওই শেরপুর থেকে বক্সিগঞ্জের তো লোকাল যাত্রীরা তুলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে, এখানে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এসেছেন এবং এসে কিন্তু যে জনে জনে মানুষকে, যারা যাত্রী আছেন, যারা ঢাকার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন, তারা কিন্তু গাড়িতে উঠেছেন এবং তাদের কাছ থেকে যে পরিপূর্ণ ভাড়া, সেই ভাড়া দেখার চেষ্টা করছেন এবং আমাদের নতুন আপনি তাহলে যে হেভি যেটা বর্তমানে যেটা হেভিটা একটু করে নিতে হবে। না, হেভি তো আছেই স্যার, তারপর আবার একবার আপডেট ভার্সন আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের মানে যদিও রুটের সর্বোচ্চ ভাড়া যেটা আপনারা তার চেয়ে কম নিচ্ছেন, কিন্তু যারা মাঝপথে যাচ্ছে তাদের কাছ থেকে আবার ফুল ভাড়াটা নিচ্ছেন। আমাদের তো আর ওই রাস্তাতে আমরা রাতে উঠাবো না, সার্ভিসটা ভালো হয়। আর যারা একটু আগে নামবে যদি তাদের কাছে একটু কম ভাড়া টাকা টাকা না, কালকে 800 টাকা করে নেবে, 2 টাকা ইট করো। নিলাম না, ভাই 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 একটু দেখেন তো কি ঝামেলা হচ্ছে। টাকা দিলে এখন কে নেয় কে নেয়? সিটি কর্পোরেশন রসিদ দিচ্ছে? কোনো গাড়ি নামাই দিতে হবে, কারো কাছ থেকে টাকা মজ্জাপার গাড়ি কেন করে দর্শক, যেমনটি বলার চেষ্টা করছিলাম যে মহাখালী যে বাস টার্মিনাল আছে, সেই বাস টার্মিনালে কিন্তু কিছুক্ষণ আগেই বিআরটিসি কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে দেখার চেষ্টা করছে যে যারা গাড়ির ড্রাইভার, তাদের যে কাগজপত্র, সব কাগজপত্র ঠিক আছে কিনা এবং গাড়ির যে ফিটনেস এবং ট্যাক্স টোকেন সেগুলো পরিপূর্ণ সেগুলোর মেয়াদ আছে কিনা এবং বিআরটিসি কর্তৃক যেই রোড পারমিট থাকে, সেই রোড পারমিট তাদের কাছে আছে কিনা, এমনটি কিন্তু গাড়িতে যে চেক করা হচ্ছে। এবং এছাড়াও কিন্তু ঈদ জার্নিতে আমরা বারংবার দেখে এসেছি যে সাধারণ মানুষের যে অভিযোগ ভাড়া বৃদ্ধির এবং অতিরিক্ত ভাড়া নেয়ার, গাড়ির চালকরা এবং গাড়ির মালিকরা কিন্তু অতিরিক্ত যেই ভাড়া নিয়ে থাকে, সেই ভাড়া, অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় এবং সেটির জন্যই কিন্তু এই বিআরটিসি কর্তৃক আসলে একটি অভিযান পরিচালনা করেছে। এবং আমরা দেখেছি যে এখানে যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি বিভিন্ন গাড়িতে উঠেছেন এবং উঠে কিন্তু তিনি বারংবার যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে তাদের কাছ থেকে কোনোভাবে অতিরিক্ত যেই ভাড়া, সেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটি কিন্তু তিনি জানার চেষ্টা করছেন। অবৈধভাবে যে সমস্ত বাইরের যে দোকানগুলো, দোকান বাইরের ফুটপাতের মতো ভ্যানের মধ্যে করে ফল বিক্রি করতেছে, এটা পারমিশন দেয় অনুমতি নাই, ধরুন দিলে যাত্রীর চাপ বাড়বে। এই সময় তো এগুলো দূরে রাখা হবে, বেটার। সকালে উঠেছে এক লাইন ঈদের মধ্যে এই কয়েকদিনে অতিরিক্ত যেগুলো মানে সেগুলো বাদ দিয়ে বাকি দোকানগুলো ভ্রাম্যমাণ যেগুলো আছে, সেগুলো থেকে ক্রাইম হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার এগুলো যে খাবার টাবার বিক্রি করতেছে, আবার কোন খাবারের সাথে কে কাকে কি মিশায় করা যাবে, এটা আরেকটা ঝুঁকির ব্যাপার। পরিষ্কার করছে
আছে স্যার